এখনো উপস্থিত হতে পারেনি, তারাও জানেন হয়তো বা কোনো কারণে একটু বিলম্ব হচ্ছে। তা আমরা আশা করব সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন এবং আমরা খুব শীঘ্রই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শেষ অবধি পর্যন্ত উপভোগ করব। কথা বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা জাগ্রত আছেন। ঠিক আছে, আমরা শেষ অবধি পর্যন্ত থাকবো, স্যারদের কথা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমন সময় লাগবে? ওকে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আসলে একটা কথা না বললেই নয়, আজকে যে অনুষ্ঠানটাতে আমরা এসেছি বা যেই অনুষ্ঠানটার যে আলোচনা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে, সেটা কিন্তু আসলে বলতে হবে যে আমরা এখানে যারা উপস্থিত হতে পারবো আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান। কেননা নিরাপত্তা যে বিষয়, সে বিষয়ে কিন্তু আমরা জানি, কিন্তু জানলেও অনেক কিছুই আমরা জানি না। যে জানা জানা জিনিসগুলোই আমরা আজকে আবার নতুন করে জানবো, যার মাধ্যমে আমি আমার নিজেকে, আমি আমার দেশকে আরেকটু সঠিকভাবে নিরাপত্তা দিতে পারবো। এবং আমার বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, আমি আমার দেশের নিরাপত্তায় কাজ করব। ঠিক কি না? একটু কোঅপারেট করবেন। আমরা আমাদের দেশের নিরাপত্তায় আমরা কাজ করব কি না? আমরা একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের এই দায়িত্ব কিনা? এইভাবে আপনারা কোঅপারেট করবেন, তাহলে স্যাররা আরও সুন্দরভাবে আমাদেরকে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে বোঝাতে সক্ষম হবেন। কিন্তু আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই কথা বলবেন, সেই কথা বলার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা অনুষ্ঠানটা আসলেই উপলব্ধি সঠিকভাবে করতে পারছি। আর আজকের অনুষ্ঠান সূচির কিছুটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের একটা মজাদার একটা সেগমেন্ট আছে। আজকে আমাদের দুজন স্যার এখানে আলোচনা করবেন। আলোচনার শেষে আপনাদের জন্য সুন্দর একটা পর্ব রয়েছে, সেটা হচ্ছে মুক্ত আলোচনা, যেখানে আপনি আপনার মনের যে প্রশ্নটি এই আলোচনা থেকে উদয় হবে সেটি আপনি করার সুযোগ পাবেন, এবং সেই প্রশ্নের মাধ্যমে আপনার যে না জানা যে তথ্যটি সেটি আপনি জেনে নিতে পারবেন। তাহলে কি করতে হবে? প্রথম যে পর্বটি রয়েছে আমাদের আলোচনার, সেই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সেখান থেকে আপনার মনের মধ্যে উদয় হওয়া যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আমাদের পরবর্তী যে সেগমেন্টটি থাকবে সেখানে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। আমরা সবাই বুঝতে পেরেছি তো? সবাই বুঝতে পেরেছি তো? আরেকটু জুড়ে ইনশাল্লাহ বলতে হবে, বুঝতে পেরেছি তো? লাউডটা কিন্তু একদমই কম। আমরা একটা আবদ্ধ করে আছি এখানে, কিন্তু লাউড করলে কিন্তু অনেক লাউড হওয়ার কথা, কিন্তু লাউডটা হচ্ছে না। আমি একটু রিপিট করছি, আপনারা দেখি আপনাদের ভিতরে কি জাগ্রত হলো, একটু আপনাদের লাউডের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো। আমরা বুঝতে পেরেছি? মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। অনেক ভালো লাগলো আসলে যে আপনারা যে জাগ্রত আছেন। আমরা জাগ্রত থাকবো শেষ অবধি পর্যন্ত, সেই স্পিরিটটা নিয়ে আমরা আজকের এই আলোচনাটি শুনবো, দেখবো, বুঝবো। ঠিক কি না? যাই হোক, অনেক কথারই বলা আছে, আসলে আমি বেশি কথা বলবো না, কারণ আমি নিজেও এখানে কথা শুনতে এসেছি, জানতে এসেছি, শিখতে এসেছি। অতএব এখানে আমারও বেশি কথা বলার নাই। যদিও আমরা আসলে যে কথাটি শুরুতে বলছিলাম যে সময় জ্ঞান বা সময় যে বিষয়টি, সেই বিষয় সম্পর্কে বরাবরই আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যাদেরকে এক কথায় বাঙালি বলি, একটু পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়। আমরা আসলে সময় যে ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট যে বিষয়টি, সেই বিষয়টি আমরা ওইভাবে আসলে মেনটেন করতে পারি না। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখনো ভিতরে ঢুকছেন। আমরা আশা করব বাহিরে যারা আছেন সবাই ভিতরে চলে আসবেন, আমাদের যে মূল অনুষ্ঠান যাতে আমরা খুব দ্রুত শুরু করতে পারি। তো তাই আমি এখনো দেখছি বাহিরে অনেকজনই আছেন, সবাইকে অনুরোধ করব ভিতরে চলে আসুন, কারণ প্রোগ্রামটা আমাদের ভিতরে, আলোচনাটা আমাদের ভিতরে, বাহিরে নয়। অতএব আমরা বাহিরে না থাকি, সবাই ভিতরে চলে আসি। এবং আমি দেখতে পাচ্ছি ছন্নছিটভাবে অনেকেই বিভিন্ন জায়গায় বসেছেন। আমরা সবাই সারিবদ্ধভাবে সামন দিক থেকে আস্তে আস্তে করে বসে তারপর পিছন দিকে যাব, এতে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। এবং সবাই ভিতরে প্রবেশ করছেন। আপনাদের উপস্থিতি কিন্তু আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে কিন্তু আমরা চাই আমাদের এই অনুষ্ঠানটি অনেকটি সুন্দর হয়ে উঠবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক অতিথিরা আসছেন, যাদের সাথে আমাদের চেয়ারম্যান সাহেব কুশল বিনিময় করছেন।
খাবার নিয়েছেন? প্লিজ। তো যাই হোক, যে কথাটি বলছিলাম, হ্যালো, যে কথাটি বলছিলাম যে আমরা শুরুতে একটা ভিডিও দেখেছিলাম, ঠিক কি না? ঠিক একই রকম ভিডিও যদি আমরা আরেকটা দেখি, যেটার মাধ্যমে আমরা আরো কিছু জানতে পারবো, আরো কিছু শিখতে পারবো, তাহলে কেমন হয়? তাহলে এই ভিডিও দেখতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই ভিডিওগুলো দেখানোর মাধ্যমেই হচ্ছে যে মূল মেসেজটা দেওয়া, সেটা হচ্ছে আমরা আসলে কি ভাবছি, আসলে আমরা কতটুকু জানি এবং আমরা কতটুকু যেতে পারবো। এই বিষয়গুলো নিয়েই আসলে আমাদেরকে সবসময় আমাদের জীবনে চলার পথে অনেকটা বিচলিত থাকতে হয়। আজকের যে মুক্ত আলোচনা বা আজকের যে আমাদের মুখ্য আলোচনা যেটাকে বলা যায় সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা অনেকেই টুকিটাকি অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের বিশ্লেষণ দেখেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু আসল যে বিষয়টি নিরাপত্তাটাকে কিভাবে আরেকটু জোরদার করা যায়, নিরাপত্তার মাধ্যমে কিভাবে আমি আমার নিজেকে, আমার দেশকে আমি একটা জায়গায় নিরাপত্তা দিতে পারবো, সেই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের স্যাররা আমাদের সাথে আলোচনা করবেন। তো যাই হোক, আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান স্যার অনেকের সাথে কুশল বিনিময় করছেন এবং আমার অতিথিরা আমাদের হল রুমে প্রবেশ করছেন। আমি অনুরোধ করব, আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন নতুন অনেকেই এখানে এসেছেন যারা আমাদের আগের ভিডিওটি মিস করেছেন। তো আমাদের আমাদের আজম খান স্যার একটু আগে বলে গেলেন যে আগের ভিডিওটি যে ছিল সেটি যেন আমি আবার পুনরায় আপনাদের উদ্দেশ্যে আবার একটু দেখানোর সুযোগ করে দিই, কারণ এখানে অনেক নতুনরা এসেছেন যারা ওই আগের ভিডিওটি মিস করছেন। তো ওদের সাথে কিন্তু আমাদেরকেও আবার পুনরাবৃত্তি হয়ে গেল। কি বলেন, আমরা রাজি আছি কিনা? আচ্ছা, নতুন যারা এসেছেন আপনারা যেটা মিস করেছেন সেটা দেখতে চাচ্ছেন কিনা? নতুন যারা এসেছেন কথা বলেন, দেখতে চাচ্ছেন? আমার পর্যন্ত কিন্তু আপনাদের আওয়াজ আসতেছে না। আপনাদের আওয়াজ না আসলে কিন্তু আমি বুঝবো না। দেখতে চাচ্ছেন? এখন সবাই মিলে বলি, দেখতে চাচ্ছেন? তাহলে আমরা আগে যে ভিডিওটি দেখেছি সেটা আবার আমরা দেখব এবং আরেকটু আমরা সেখানে বোঝার চেষ্টা করব আসলে ভিডিওতে কি মেসেজটি দেওয়া হচ্ছে। আমি প্যানেলকে অনুরোধ করব প্রথম শুরুতে আমরা যে ভিডিওটি চালিয়েছিলাম সেই ভিডিওটি আবার এই স্ক্রিনে একটু চালিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? ভাল লাগছে তো? কিছু বুঝতে পেরেছেন? এখন মনের মধ্যে কি ইচ্ছা হচ্ছে? আগুন? কি ইচ্ছা হচ্ছে বলুন? তাহলে এই ভিডিও দেখে যদি আপনাদের এরকমটা মনে হয় তাহলে আপনারা একটু চিন্তা করুন, আমাদের যখন আলোচনাটা শুরু হবে, আমাদের স্যাররা যখন এখানে আলোচনা করবেন, ওনারা যে মেসেজটা থ্রো করবেন সেটা আরো কত দুর্দান্ত হতে পারে, আমাদের মনে আরো কত স্পিরিট দিতে পারে। আসলে আমি কথা বলছি এই কারণেই, কারণ ওই যে শুরুতেই বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট, আমাদের অনেক অতিথিরা দেখছি এখনো প্রবেশ করছেন, এই জন্য একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল পর্বটা আমরা শুরু করব। এরই মধ্যে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। দলবদ্ধ বলতে আসলে আমরা কি বুঝি বা টিম ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু চাইলে একা একা আমার দেশকে আমি বাঁচাতে পারবো না। আমার দেশকে বাঁচাতে গেলে সংঘবদ্ধভাবে মিলে মিশে কাঁধে কাঁধ রেখে আমার দেশকে আমার বাঁচাতে হবে, ঠিক কি না? একটু কথা বলবেন, ঠিক কি না? আচ্ছা, আমরা এই পাশটা একটু অফ রাখি, আপনারা বলেন তো ঠিক কি না? এবার আপনারা বন্ধু থাকুন, আপনারা বলুন ঠিক কি না? এবার সবাই একসাথে বলুন ঠিক কি না? আমরা আমার দেশকে ভালোবাসি কি না? আমাদের তো মায়া আছে আমাদের দেশের প্রতি, ঠিক না? সেই মায়ার জায়গা থেকেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে আসলেই আমার দেশের প্রতি আমরা কি অবদান রাখতে পারি। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের সামনে আমাদের স্যাররা আজকে আলোচনা করবেন, যে মেসেজটি আমি বারবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কেননা যখন আলোচনা চলবে তখন যেন আমরা খুব স্থির করে মনোযোগ সহকারে সেই আলোচনাগুলো শুনতে পারি। তাহলেই কিন্তু যে মজার যে সেগমেন্টটি আমাদের দ্বিতীয় পর্ব যেটি, সেখানে আমরা প্রশ্ন করতে পারবো, অনেকগুলো প্রশ্ন করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের অনেক অতিথিরা আসছেন যাদের সাথে আমাদের চেয়ারম্যান স্যার কুশল বিনিময় করছেন। তো যাই হোক, আপনাদেরকে বলছিলাম যে একটি গল্প শোনাবো। গল্প কি শুনবেন? এই সাউন্ডে তো গল্প বলা যাবে না। গল্প শুনতে গেলে তো আপনাদেরকে অনেক লাউডলি কথা বলতে হবে। গল্প শুনবেন? কথা না বললে আসলে কথা হয় না, আর কথা শুনতে গেলে কথা বলতে হয়, দুইটারই কিন্তু দরকার রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলছি, একটি গল্প হচ্ছে আমরা সবাই জানি যে খরগোশ এবং কচ্ছপের গল্প, জানি কিনা? ছোটবেলায় কিন্তু আমরা অনেকেই শুনেছি খরগোশ আর কচ্ছপের গল্প, শুনেছি কিনা? যে একটা দৌড় প্রতিযোগিতায় খরগোশ এবং কচ্ছপকে রাখা হয়, সেখানে কিন্তু প্রথম কে হয় বলেন তো? প্রথম কে হয়? কে?
কচ্ছপ কেন হয় জানেন? কারণ সেখানে এই দৌড় প্রতিযোগিতায় খরগোশ মনে করেছিল যে আমার চেয়ে তো এখানে আসলে এত মানে শক্তিশালী বা এত দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট দৌড় কেউ দিতে পারবে না, কারণ কচ্ছপ তো সে দৌড়তেই পারে না। সে যেভাবে হাঁটি হাঁটি পা করে হাঁটে, সেক্ষেত্রে তো খরগোশ মনে করেছিল যে তার জেতাটা অসম্ভব। সেই জায়গা থেকে কিন্তু খরগোশ জিতে যায়, ঠিক কিনা? আমরা এই এতটুকুই জানি, পরবর্তী গল্পটা কিন্তু আমরা জানি না। পরবর্তী গল্পটা হচ্ছে এরকম যে একটা সময় আবার দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে খরগোশ এবং কচ্ছপ দুটোই আবার উপস্থিত হয়। তখন কিন্তু খরগোশ যদিও দৌড়ে সামনে যাওয়ার পর দেখতে পায় ছোট্ট একটা নদী। সেখানে গিয়ে সে অপেক্ষা করতে থাকে এবং চিন্তা করতে থাকে যে কিভাবে সেই নদীটা অতিক্রম করবে। সে কিন্তু খরগোশের আগে, কচ্ছপের আগেই চলে এসেছে। কচ্ছপ কিন্তু আস্তে আস্তেই করে আসছে, কিন্তু আসার পর সে যখন সামনে নদীটা দেখতে পেল, তখন সে কিন্তু বিচলিত হলো না, কারণ সে সাঁতার জানে এবং সে সাঁতার কেটে সে নদীটা অতিক্রম করলো। এখানে কিন্তু কচ্ছপ বিজয়ী হয়ে গেল, ঠিক কিনা? খরগোশের কিন্তু শক্তি ছিল, খরগোশ কিন্তু দৌড়তে পারে, তার সব ধরনের সামর্থ্য আছে, কিন্তু একটা জায়গায় দুর্বল ছিল, সে নদী পার হওয়ার জন্য যে সাঁতার, সেই সাঁতারটি সে জানে না। কিছুদিন পর আবার আরেকটি প্রতিযোগিতার অংশগ্রহণ করা হলো। তখন করলো কি, সেই কচ্ছপ এবং খরগোশ দুজন আলোচনায় বসলো এবং আলোচনায় বসে দুজন একটা জায়গায় মিল হলো যে আসলে এইভাবে দৌড় প্রতিযোগিতায় হয়তোবা তুমি একবার জিতবে, হয়তোবা আমি একবার জিতবো, কিন্তু আমরা যদি একটা জায়গায় এসে এক কেন্দ্রেতে দুজনের মিল হতে পারি, তাহলে হয়তোবা আমরা দুজনেই উভয় জিততে পারবো। এই প্ল্যানিংটা করে ওরা করলো কি, সেই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। যথারীতি খরগোশ নদীর পাশে আগে চলে গেল, কচ্ছপ পরে আসলো। ওই কচ্ছপের উপর ভর করে খরগোশটা নদী অতিক্রম করলো এবং দুজনই বিজয়ী হলো। তার মানে কি বোঝা গেল? এখানে একে অন্যের পরিপূরক। অতএব আমাদের দেশের নিরাপত্তায়ও আমরা একা কোনো কিছু করতে পারবো না, সম্মিলিতভাবে করতে হবে, একে অপরের পরিপূরক। এই কথাটা মাথায় রেখেই আমাদের সামনের পথ চলাটা হবে এবং দলবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি, সেই মেন্টালিটি যেন আমরা ক্রিয়েট করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল কথা, ঠিক কিনা? গল্পটা বুঝতে পেরেছেন তো? দলবদ্ধ কি জিনিস, ইউনিটি কি জিনিস? যাই হোক, এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যে ভিডিওটির মাধ্যমে আরেকটি মেসেজ থ্রো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্টরা এসেছেন, অনেক ছাত্ররা এসেছেন, তো তাদের উদ্দেশ্যে আসলে মূল ভিডিওটি। আমি আমাদের প্যানেলকে অনুরোধ করব যে নেক্সট ভিডিওটি প্লে করার জন্য। আসুন আমরা ভিডিওটি দেখি।